আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নাজমা কুকিং। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ঐতিহ্যবাহী খাজা পিঠা। আমরা ছোটোবেলা থেকে এই পিঠা দেখে এসেছি। এখন আমি চলে যাচ্ছি খাজা পিঠা তৈরি কিভাবে করা যায় সেই প্রসেসে। প্রথমে আমি একটি বাটিতে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব, আর নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ সাদা তেল, 1.5 টেবিল চামচ ঘি, 1 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো পানি। এখন ময়দার সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিব চিনি, তারপর দিয়ে দিব তেল, তারপর দেব ঘি, তারপর একসাথে মেখে নিব। মেখে নেওয়ার পর হাতে আটা নিলে যেন মুঠি হয়। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা যেন নরম না হয়, শক্তও না হয়, সেইভাবে ডোটা তৈরি করতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। আধা ঘন্টা পরে ফিরে আসলাম। আধা ঘন্টা পর আমার ডোটা এরকম নরম হয়েছে। এখন আমি পিঠে কিছুক্ষণ মথে তারপর আমি 5টি ভাগে ভাগ করে নেব। পাঁচটি ডো আমি রুটি বানানোর মতো ডো বানিয়ে নিয়েছি। এখন আমি 4টি ডো ঢেকে রেখে একটি ডো রুটি বানিয়ে নেব। এমন পাতলা করে এভাবে একটি একটি করে বাকি 4টা রুটিও বানিয়ে নিব। আমার 5টি রুটি বানানো হয়ে গিয়েছে। আমি একটা কাপে 2 টেবিল চামচ ঘি ও 2 টেবিল চামচ তেল একসাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটি রুটি নিয়ে রুটির উপরে কিছু পরিমাণ তেল আর ঘিয়ের মিশ্রণটা অল্প করে দিয়ে কিছু ময়দা ছিটিয়ে দিব। এভাবে আমি একটা রুটি আরেকটা রুটির উপর লেয়ার করে দিয়ে দিব। তারপর আমি 5টা রুটি লেয়ার এগুলি শক্ত করে মুড়ে নিব। শেষ অংশ আমি পানি দিয়ে সিল করে দিব।
মুড়ে নেওয়া রুটিগুলো আমি 1 ইঞ্চি করে কেটে নেব। দেখুন আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবারে একটি কাটা অংশ নিয়ে আমি দুপাশে হালকা চেপে নিব, বেশি জোরে চাপা যাবে না। এরপর সামান্য বেলে লম্বা করে নেব। সাধারণত বেলে নেওয়ার পর এমন সাইজ হয়। এরপর আরও একটি কাটা অংশ নিয়ে একই পদ্ধতিতে বেলে নেব। এভাবে সবগুলো আমি বেলে নেব। দেখুন এখানে আমার সবগুলো খাজায় বেলে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল নিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি খাজাগুলি দিয়ে দিব। এভাবে একদম লো আঁচে সবগুলো খাজা মুচমুচে করে ভেজে নেব। ভেজে নেওয়ার শেষে আমি একটি পাতিলে 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। এরপর মিডিয়াম টু হাই হিটে জাল করে চিনির শিরা বানিয়ে নিব। শিরাটা প্রায় হয়ে গেলে আমি রং হওয়ার জন্য দিয়ে দিব সামান্য পরিমাণ জর্দার রং। শিরাটা আঙুলে চাপ দিয়ে যখন একতার হয়ে যাবে তখন বুঝতে হবে শিরাটা রেডি হয়ে গেছে। এবারে আমি চুলাটা বন্ধ করে শিরাটা সামান্য ঠান্ডা করে নেব। শিরাটা সামান্য ঠান্ডা হয়ে গেলে আমি এর মধ্যে খাজাগুলো দিয়ে দিব এবং 30 সেকেন্ড ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তাহলে আমার খাজাগুলো তৈরি হয়ে যাবে।
এই হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাজা। দেখুন আমার খাজাগুলো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজাদার। এখন বাহির থেকে কিনে না এনে ঘরে অতি সহজে বানিয়ে খেতে পারেন এই খাজা। আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।